বাড়ির কাজের লোকের সাথে সুজয়ের সম্পর্ক খুব ভালো। আর পাঁচজন মালিকের সাথে যেরকম বাড়ির কাজের লোকের সাথে খ্যাচখ্যাচানি বা অশান্তি সম্পর্ক থাকে, সুজয়ের কিন্তু সেরকম না। সুজয়ের বাড়ির কাজের লোক যেন সুজয়ের বাড়ির সদস্যই হয়ে গেছে। দুজনে মন খুলে কথা বলে, কাজের ফাঁকে ফাঁকে দুজনের মধ্যে বেশ গল্প আড্ডাও চলে। একদিন সুজয় ওর কাজের লোককে বলল, চলো এর মধ্যে একদিন বিকেলবেলা তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। তো সুজয়ের বাড়ির কাজের লোকও তাতে আপত্তি করেনি, বলল ঠিক আছে দাদা, যাবেন। সুজয় ওর বাড়ির কাজের লোকের বাড়িতে আসলো। এসে দেখলো ছোটোখাটো জায়গার মধ্যেই বেশ সাজানো গোছানো ঘরবাড়ি। বাড়ির কাজের লোকের দুটো ছেলে ছিল। ছেলে দুটো ছোট, বয়স খুবই অল্প, 10-12 বছর হবে। ছেলে দুটো বাইরে বেরিয়ে আসলো। সুজয়ের সঙ্গে ওদের আলাপ করিয়ে দেওয়া হলো। সুজয় দেখলো ছেলে দুটো খুবই রোগা পাতলা চেহারা, ঠিকমতো বোধহয় খাওয়া পড়াও পায় না। সুজয় জিজ্ঞেস করলো, তোমরা এত রোগা, তোমরা ঠিকমতো খাওয়া দাওয়া করো না? ছেলে দুটো উত্তর দিল, আমাদের তো মাংস খেতে খুবই ভালো লাগে, কিন্তু রোজগার না থাকার কারণে আমাদেরকে রোজ রোজ মাংস খাওয়াতে পারে না। আমরা দুটো ডাল ভাতই তৃপ্তি সহকারে খাই। শুনে সুজয়ের মনটা বেশ খারাপ লাগলো। সেদিন বিকেলবেলা সুজয় এক কাপ চা খেয়ে চলে এলো। আর ওর মনের মধ্যে ঘুরছিল এই কথাগুলো, যে ছেলেগুলো পয়সার অভাবে দুটো মাংস ভাত খাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারে না। রাত্রিবেলা সুজয় ওর বাড়িতে ওর ছেলেদের নিয়ে বসে যখন মাংস ভাত খাচ্ছিল, তখন সুজয় দেখলো ওর ছেলেরা বেশ অবহেলা করে 2-3 পিস মাংস আর ভাত থালায় ফেলে রেখে উঠে যাচ্ছে। সুজয় জিজ্ঞেস করলো, কিরে তোরা খাবারটা না খেয়ে উঠে যাচ্ছিস কেন? সুজয়ের ছেলেরা উত্তর দিল, কোথায়, দেখলে তো খাবার খেলাম, আর যে খাবারটা ফেলে রেখেছি ওই খাবারটা ফেলে রাখতে হয়। খাবার ফেলে না উঠলে নিজেদের স্ট্যাটাস মেনটেন করা যায় না। লোকে বলবে ভিখারির মতো থালা পরিষ্কার করে খেয়ে উঠেছে। ওইভাবে থালা পরিষ্কার করে খেয়ে ওঠে থার্ড ক্লাস ভিখারিরা। সুজয় শুনে বিরক্ত হলো এবং ওর খুব রাগ হলো। ওর আরও যেন বেশি করে মনে পড়ে যাচ্ছিল বাড়ির কাজের লোকের ওই রোগা পাতলা ছেলে দুটোর কথা, যে ওরা মাংস খেতে চেয়েও শুধুমাত্র টাকার অভাবে মাংস খেতে পারে না। ও ওর ছেলেদের বোঝানোর চেষ্টা করলো, যে খাবারটা তোরা অপচয় করছিস, ফেলে রাখছিস, সেই খাবারটা যদি কোনো গরিব ঘরের ছেলে পেত, ওরা কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে উঠত। সুজয়ের ছেলেরা ব্যঙ্গবিদ্রুপ করে হেসে সুজয়কে বলল, তুমি যে কেন এসব থার্ড ক্লাস লোকগুলোকে নিয়ে এত মাতামাতি করো আমরা বুঝি না। আসল কথাটা কি জানো তো, শকুন আকাশে যত উঁচুতেই উড়ুক না কেন তার নজর থাকে ভাগাড়ে। আর তোমার অবস্থাও তাই। তুমি একটা আর্থিক সঙ্গতিপূর্ণ ঘরে থেকেও অযথা এই সমস্ত থার্ড ক্লাস লোকগুলোকে নিয়ে মাথা ব্যথা করো। সুজয়ের রাগ যেন মাত্রা ছাড়া হলো। ও বুঝতে পারলো ওর ছেলেদের এই উদ্ধতপনা ওর পক্ষে বরদাস্ত করা সম্ভব না। তাই ওদের সাথে কথাবার্তা না বলে বলল, ঠিক আছে তোরা ঘুমাতে যা। সুজয়ের ছেলেরা চলে গেল। সুজয় সেদিন সারাটা রাত ছটফট করে কাটালো। পরের দিন সুজয় দোকান থেকে মাংস কিনে নিয়ে এসে নিজের হাতে মাংস রান্না করে ওর কাজের লোককে বলল, চলো আজকেও তোমাদের বাড়ি থেকে একবার একটু ঘুরে আসি। সুজয়ের কাজের লোক বলল, ঠিক আছে দাদা, যান, ঘুরে আসুন, আপনার বেশ ভালো লাগবে। তারপর সুজয় ও রান্না করা মাংসগুলো টিফিন বাটিতে করে নিয়ে এসে ওর ছেলেদেরকে কাজের লোক সমেত একসঙ্গে বসে খাবারগুলো পরিবেশন করলো এবং দেখলো যে কাজের লোকের ছেলে দুটো বেশ তৃপ্তি করে খেয়ে উঠল। ওদেরকে খাইয়ে এবং নিজেও খাবারটা খেয়ে সুজয় যেন আন্তরিকভাবে শান্তি পেল। বন্ধুরা, মনের শান্তি কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। মনের শান্তি কিন্তু টাকার ওপর নির্ভর করে না। আশা করি তোমরা অনেকেই আমার সাথে একমত হবে। সুজয় কাজের লোকের ছেলেটাকে খাইয়ে এবং কাজের লোকে খাইয়ে আর নিজেও খেয়ে যে শান্তি পেয়েছিল, সেই শান্তির তুলনা কিন্তু আর কিছুর সাথেই হয় না। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা কোনো দুস্থ পরিবারকে দেখো, তাহলে তোমরা তোমাদের সাধ্য মতো, সামর্থ্য মতো যতটা পারো তাদের জন্য করো। আশা করি তোমরাও মানসিকভাবে শান্তি পাবে। আর যদি গল্পটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্ট করতে ভুলো না। আমি চেষ্টা করি তোমাদের সামনে এই ধরনের গল্প, কবিতা এবং পশু পাখির ওপরে কিছু ভিডিও নিয়ে আসার।
যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। चैनल से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब कीजिए, पास में दिए गए बेल आइकन को ऑल पे कीजिए ताकि नोटिफिकेशन आपको मिलेगा। বন্ধুরা আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।